আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শাহনাজ সুলতানা সুমা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে। তো এই জিনিসটা আসলে ইদানিং খুব বেশি হচ্ছে। মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে হুজুর দিয়ে আর কি, কারণ কাবিন তো হবে না, এটা তো রেজিস্ট্রি হবে না, তাহলে হুজুর দিয়ে বিয়ে পড়ানো হচ্ছে। তো এইভাবে বিয়ে পড়িয়ে কিন্তু অনেক সময় দেখা যায় যে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, অথচ হাজব্যান্ড বিদেশ। আচ্ছা, যাই হোক, তো দেখা যায় যে কিছু তো ভালো হয়, এরপরে আবার কিছু মানে এই মাসে ওই মাসে আসবে করতে করতে অনেক মাস চলে যায়। তার মধ্যে মেয়েও তো অনেক ইমোশনাল হয়ে যায়, ছেলের প্রতি বিভিন্ন ধরনের হয়। পরবর্তীতে দেখা যায় যে অনেক সময় আবার আসেও না। তো যেটা বলতে হয় সেটা হচ্ছে যে মোবাইলে যদি বিয়েও হয়ে থাকে, সবাইকে খুব সংযত থাকা দরকার, কারণ দেশে এসে যতক্ষণ কাবিনটা রেজিস্ট্রি না করে ততক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হয় না যে শ্বশুরবাড়িতে যাওয়া দরকার বা মোবাইলে এত কথা বলার দরকার, ভিডিও কলের মাধ্যমে এত কথা বলার দরকার, সেটা আমরা যেটা দেখি আর কি। কারণ এই ধরনের কারণে অনেক সময় দেখা যায় ছেলে আর আসছে না, পরে কি করছে, কোর্টে এসে মামলা করছে যে মোবাইলের মাধ্যমে বিয়ে হয়েছে, এত টাকা কাবিন সাব্যস্ত হয়েছে, হুজুরের মাধ্যমে বিয়ে পড়িয়ে কিন্তু এখন আসবে না বলছে। এই ধরনের বিভিন্ন অজুহাত দিয়ে কোর্টে এখন অনেক মামলা হচ্ছে। সেজন্যই বলছি যে যদি মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয়েও থাকে, নিজেদের পরিচিত মাধ্যমে হোক আর অপরিচিত মাধ্যমে হোক বা কার মাধ্যমেই হোক, যতদিন ছেলে না আসে, যতদিন কাবিনটা রেজিস্ট্রি না হয়, সবাইকে একটু সতর্কতা অবলম্বন করে থাকাই ভালো। কারণ কোর্টে দেখছি তো অনেক মামলা হচ্ছে, সেজন্য। আসসালামু আলাইকুম।